হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ারে গত 3 দিন আগেই সিএস র্যাঙ্কের নতুন সিজন স্টার্ট হয়েছে। আর এই সিজনে অনেকে গ্র্যান্ড মাস্টার পাঠাচ্ছে, আবার অনেকে মাস্টার পুশ দেওয়ার জন্য দমে সিএস র্যাঙ্ক ম্যাচ খেলছে। আর যারা র্যান্ডম প্লেয়ারদের সাথে গেম খেলছে তাদের সঙ্গে এই সিচুয়েশনটা বারবার ঘটছে। একটা দুইটা ম্যাচ জেতার পর পরের ম্যাচটা আবার হেরে যায়, আবার উঠে আবার নামে। তাদের জন্য আজকের ভিডিওতে বারমুডা ম্যাপে সিএস র্যাঙ্কের সেরা 10টি টিপস এন্ড ট্রিক্স দেখাবো, যেগুলো কাজে লাগালে সিএস র্যাঙ্কের প্রত্যেকটা ম্যাচে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। আরেকটা কথা, এই ভিডিও থেকে আমি মোট 50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তার জন্য আপনাদের স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। আমাদের প্রথম টিপস এন্ড ট্রিক্স, যেটা পিকের মধ্যে হবে। এই ট্রিক্সটা করার জন্য আপনাদের হুকং ক্যারেক্টার লাগবে। পিকের মেন ঘরের দুই সাইডেই এরকম সারি সারি ঝোপ ছাড়া রয়েছে। আপনাদের হুকং ক্যারেক্টারকে এই ঝোপগুলো যেই পজিশনে আছে ঠিক ওই পজিশনে ইউজ করতে হবে। যদি কোনো এনিমি এখান থেকে আসে তাদেরকে আপনারা সারপ্রাইজ নক করতে পারবেন। গাইসের পরের ট্রিক্স, এটা কাজ করবে ক্লক টাওয়ারে। আপনাদেরকে রাউন্ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ক্লক টাওয়ারের এই বড় ঘরের দোতলায় যেতে হবে। এখানে আপনারা ছোট্ট একটা কুটরি দেখতে পাবেন। বসে থেকে এটার মধ্যে ঢোকা যায় না, তার জন্য আপনাদের শুয়ে পড়তে হবে। তারপর একটু জয়স্টিক টেনে টেনে পাগুলোকে ওর ভেতরে রাখতে হবে। তারপর একটু কুটরির দিকে এগোলেই আপনারা ওর ভেতরে ঢুকতে পারবেন। এখানে চুপটি মেরে বসে থেকে এনিমির জন্য অপেক্ষা করবেন। যখনই এনিমি আসবে এনিমির গায়ে এমটেকে লাগিয়ে ফায়ার করবেন। এনিমি আপনাকে দেখতেই পাবে না। এখান থেকে আপনারা খুব ইজিলি একটা দুইটা করে কিল করতে পারবেন। আমার টিমমেট এখানে ঢোকার চেষ্টা করছে কিন্তু ঢুকতেই পারবে না। যতক্ষণ না জোন আসে আমি এখানেই বসে থাকবো আর এনিমির জন্য অপেক্ষা করব। আবার একটু পরে দেখি একটা এনিমি চলে আসে, তাকেও আমি সারপ্রাইজ নক করে দিয়েছি। ক্লক টাওয়ারে এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। গাইসের পরবর্তী ট্রিক, যেটা হবে পচিনকে। এই পাশে যখনই রাউন্ড স্টার্ট হবে আপনাদেরকে ছুটে গিয়ে দোতলায় যেতে হবে। এখানে আপনাদের সেফটির জন্য একটা গ্লুয়ালের প্রয়োজন হবে। আপনারা এই দেওয়ালের উপরে উঠে রান দিয়ে একটা জাম্প করবেন। এখানে আপনারা দারুণ একটা কভার পেয়ে যাবেন। এখানে থেকে আপনারা দূরে থাকা এনিমিদের মারতে পারবেন আর আপনাদের টিমমেটকেও কভার দিতে পারবেন। যদি আপনাদের রাউন্ড পচিনকে এর বিপরীত পাশে পড়ে তাহলে আপনারা লং রেঞ্জের একটা গুলি আর একটা গ্লুয়াল নিয়ে ঠিক এই জায়গায় চলে আসবেন। গ্লুয়ালটাকে এখানে মারার পর এই কাঠের বাক্সের উপরে জাম্প করে করে আপনারা এই ঘরের উপরে চলে আসবেন। এখানে লং রেঞ্জের গুলি দিয়ে সামনের ঘরে থাকা এনিমিদের খুব ইজিলি ডাউন করতে পারবেন। গাইসের পরবর্তী ট্রিক, যেটা হবে কেপ টাউনে। এখানে আপনারা একটা গ্লুয়াল আর একটা লং রেঞ্জের গুলি নিয়ে চলে আসবেন। গ্লুয়ালটাকে ঠিক এই পজিশনে মেরে ঘরের উপরে উঠে যাবেন। এরপরে যেমনটা আমি করছি, গ্লুয়ালের সামনের দিকে এসে আপনাদের স্কোপ করে করে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে হবে। তারপরে এখান থেকে আপনারা পুরো কেপ টাউনের ভিউ দেখতে পাবেন। এনিমিকে মারা আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। যদি আপনাদের রাউন্ডের বিপরীত পাশে পড়ে তাহলে আপনাদের দুটা গ্লুয়ালের প্রয়োজন হবে। এ পাশে একটা গ্লুয়াল লাগিয়ে আর একটা একটু উপরে গ্লুয়াল লাগাতে হবে। এরপরে ডাস্টবিনের উপরে উঠে আপনাদেরকে এই গ্লুয়ালের উপরে জাম্প করে করে এই ঘরের ছাদে চড়তে হবে। এখান থেকে আপনারা হাইট অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। খুব ইজিলি অনেক এনিমিকে ডাউন করতে পারবেন। গাইসের পরবর্তী ট্রিক্স, এটা হবে রিমনাম ভিলেজে। রাউন্ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই বাক্সের দিকে চলে আসবেন। এখানে স্কোপ জুম জুম করে এই ঘরের ছাদের উপরে চলে আসবেন। লং রেঞ্জের গুলি দিয়ে এখানে খুব ইজিলি এনিমিদেরকে ডাউন করতে পারবেন। এখানে আমি একটা এনিমিকে উড পিকার দিয়ে ডাউন করে দিয়েছি, সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিব। আর এইদিকে আর একটা এনিমি আসছে। আসো আসো চান্দু আসো, এটাও শেষ। তাছাড়া যদি আপনাদের রাউন্ডের বিপরীত পাশে পড়ে তাহলে আপনারা দুটা গ্লুয়াল সঙ্গে নিয়ে আসবেন। একটা গ্লুয়াল ঠিক এইভাবে আর একটা এর উপরে বসিয়ে দিবেন। এরপরে আপনাদের উপরে আসতে হবে। উপর থেকে দৌড়ে গিয়ে গ্লুয়ালের উপরে জাম্প করতে হবে। আবার একটা গ্লুয়ালের উপরে জাম্প করে এই ঘরের ছাদে চলে আসবেন। এখান থেকেও আপনারা লং রেঞ্জের গুলি দিয়ে খুব ইজিলি এনিমিদেরকে ডাউন করতে পারবেন। এই জায়গাটি কিন্তু অনেক বেশি জোস, আপনারা গেমে গিয়ে ট্রাই করবেন। গাইসের পরবর্তী ট্রিক, এটা হবে রিভার সাইডে। যদি আপনারা সেফটির সাথে কাজ করতে চান তাহলে তিনটা গ্লুয়ালের প্রয়োজন হবে। একটাকে দেওয়ালে মেরে এই কন্টেনারের উপরে উঠে যাবেন। দুঃখের বিষয় এই ট্রিক্সটা সেফটির সাথে করতে গেলে এখানে আপনাদের সবগুলা গ্লুয়ালই শেষ হয়ে যাবে। এখন আপনাদের এই কন্টেনারের উপরে লাভ মেরে মেরে উঠতে হবে। তারপরে সোজা ছুটে গিয়ে একটা জাম্প করলেই এই ঘরের উপরে উঠতে পারবেন। এই ট্রিক্সটা করতে অনেক দেরি হওয়ার কারণে এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে ফেলেছে। এখান থেকে খুব ইজিলি এনিমিদেরকে মারতে পারবেন। আবার আপনারা গ্লুয়াল ছাড়াই এর উপরে উঠতে পারবেন। যদি আপনাদের রাউন্ড রিভার সাইডের বিপরীত পাশে পড়ে তাহলে আপনারা লাফিয়ে লাফিয়ে এই কন্টেনারের উপরে উঠে যাবেন। এখানে থেকে একটা লাফ মারলে ওই ঘরের ছাদের উপরে চলে যেতে পারবেন। গাইসের পরে যে ট্রিক্সটা রয়েছে এটা কাজ করবে ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে রাউন্ড চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আমি যেই দিকে যাচ্ছি ওই দিকে আসতে হবে। ঠিক এই জায়গায় একটা গ্লুয়াল মারতে হবে। তারপরে দেওয়ালের এই সাইডে এসে গ্লুয়ালটাকে একটু নিচ করে মারতে হবে। এরপরে আপনাদের গ্লুয়ালের উপরে লাফিয়ে লাফিয়ে এই ঘরের ছাদের উপরে যেতে হবে। এখান থেকে ছুটে গিয়ে লাফ মারলে আপনারা সামনে থাকা ঘরের উপরে চলে যাবেন। ক্লক টাওয়ারের মেন ঘরের সাইডে যত এনিমি থাকবে তাদেরকে খুব ইজিলি ডাউন করতে পারবেন। ক্লক টাওয়ারের আরো একটা ট্রিক্স দেখে নেওয়া যাক। রাউন্ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরের উপরে চলে আসবেন। এখান থেকে একটা লাভ মেরে জিপ লাইনের উপরে, তারপর আরেকটা লাভ মেরে এই ঘরের ছাদে উঠে পড়বেন। এখানে থাকলে ক্লক টাওয়ারের মেন জায়গাগুলোতে যেখানে এনিমি প্রচুর পরিমাণে রাশ করে ওইসব এনিমিকে আপনারা খুব ইজিলি ডাউন করতে পারবেন। যদি আপনাদের কাছে স্নাইপার গান থাকে তাহলে কোনো কথাই হবে না। সো সিএস র্যাঙ্ক ম্যাচ খেলার সময় এই জায়গাটিতে একবার হলো যেয়ে দেখবেন।
ওকে গাইস, আমাদের পরবর্তী ট্রিক্স যেটা কাজ করবে সেন্টোসাতে। গাইস, রাউন্ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই দিকে আসতে হবে। এখানে ডাস্টবিনে সোজা করে একটা গ্লুয়াল লাগিয়ে দিতে হবে। তারপর ডাস্টবিনের উপরে লাফিয়ে লাফিয়ে উঠতে হবে, এখান থেকে গ্লুয়ালের উপরে, তারপরে একটা লাফ মেরে ঘরের ছাদের উপরে। এখান থেকে সুন্দর একটা কভার পেয়ে যাবেন। আর হাইড অ্যাডভান্টেজ তো রয়েছে, এনিমিদের মারার সময় খুব ইজিলি হেডশট লাগবে। এই সেন্টোসার আর একটা ট্রিক্স দেখাই। এই ট্রিক্সটা করার জন্য আপনারা একটা গ্লুয়াল আর একটা লং রেঞ্জের গুলি নিয়ে আসবেন। এরপরে গ্লুয়ালটাকে ঠিক এই জায়গায় মেরে ঘরের উপরে চলে যেতে হবে। এরপর জানালা দিয়ে বাইরে বেরিয়ে এই গ্লুয়ালের সামনের দিকে এসে স্কোপ চালু করে লাফিয়ে লাফিয়ে এই ঘরের ছাদের উপরে উঠতে হবে। এই ঘরের উপর থেকে পুরো সেন্টোসার ভিউটা দেখা যায়। তো এই ক্লিপটা একটু দেখেন। এখানে র্যান্ডম টিমমেটদের সাথে খেলছিলাম, তারা ওই পাশে নিচের দিকে রাশ করছে আর আমি উপর থেকে ড্যামেজ দিয়ে একটা একটা করে ডাউন করে দিচ্ছি। এই ট্রিক্সটা কিন্তু অনেক সুন্দর, আপনারা গেমের মধ্যে গিয়ে ট্রাই করবেন। গাইস, এর পরবর্তী ট্রিক্স যেটা হবে অবজারভেটরিতে। এই ট্রিক্সটা কিন্তু আগে অনেক পপুলার ছিল, কিন্তু বর্তমান সময়ে এটাকে কেউ কাজে লাগায় না। মাত্র দুটো গ্লুয়ালের সাহায্যে এখানে উপরে উঠতে পারবেন। এই ট্রিক্সটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই এটা কাজে লাগানো দরকার। এখানে থেকে অনেকগুলা কিল করা যায়। সামনে থাকা এনিমিগুলোকে আমি ড্যামেজ দিয়ে ডাউন করে দিয়েছি, আর নিচ দিয়ে একটা এনিমি যাচ্ছে, এটাকেও হেডশট মেরে দিয়েছি। এখানে থাকলে আপনারা হাইট অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। গাইস, আমাদের পরবর্তী জায়গাটা হচ্ছে মিল। ম্যাচ খেলার সময় যখন আপনাদের এই দিকে রাউন্ড দিবে, তখন আপনারা একটা ওয়াল নিয়ে ওয়ালটাকে ঠিক এই পজিশনে লাগিয়ে উপরের দিকে চলে যাবেন। এরপরে আমি যেমনটা দেখাচ্ছি ওই ওয়ালের সোজা ছুটে গিয়ে আস্তে আস্তে করে গ্লুয়ালের উপরে নামতে হবে। বাস, আর কিছু করতে হবে না। এখানে আপনারা একটা সুন্দর কভার পেয়ে যাবেন আর খুব সহজেই এনিমিদের মারতে পারবেন। স্ক্রিনে যেমনটা দেখতেই পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কতগুলো এনিমিকে মারতে পারছি। ওকে গাইস, আরেকবার হুকং ক্যারেক্টারের জাদু দেখে নেওয়া যাক। রাউন্ড স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো এনিমিকে দেখতে পেয়েছি যারা আমার দিকেই আসছে। এখন আমি সর্বপ্রথম যে ট্রিক্সটা ছিল সেই ট্রিক্সটাকেই কাজে লাগাচ্ছি। এখন আমি চুপটি করে বসে থেকে এনিমির জন্য অপেক্ষা করব, আর যখনই আসবে আচমকা একটা মার দিয়ে দেবো। চান্দু আসো, তাড়াতাড়ি আসো। 150 খেয়েছে, আর একটা শট, আর একটা শট লেগে যা রে। আমার এইচপি একেবারে খারাপ অবস্থায়। ফাইনালি এটাকে ডাউনলোড করে দিয়েছি। তো গাইস, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমি আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তাই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইউআইডি গুলো দিয়ে দিবেন, আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আবারও দেখা হবে। ওকে, সকলে ভালো থাকবেন, অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, আর একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।